তুমি আমার কথা শুনতেছো না? সুবর্ণা, সুবর্ণা, এটা 71 এর পপুলার লাইন না। নারী সংগ্রাম দেখতে পাবেন ফাতিমায়। তাসনিয়া ফারিন অভিনীত প্রথম চলচ্চিত্র 2024 সালে 24 মে ফাতিমা বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পরপরই দর্শকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয় সিনেমাটি। IMDb-তে রেটিং 7.6। সিনেমাটি এখন 20 ফেব্রুয়ারি OTT প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পাবে। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। সেখানে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে পুরস্কার জিতে নেয় সিনেমাটি। তাসনিয়া ফারিন পায় ক্রিস্টাল সিমোগ অ্যাওয়ার্ড। আমি কি অফারটা নিব নাকি নিব না? ফ্রেশ ডোন্ট ওয়ারি, শুটিং এরকম আমি কুত্তার মতো জীবন যাপন করবো আর তোমরা নিরাপদে থাকবে। সত্য ঘটনার অনুপ্রেরণায় শঙ্কর দাশগুপ্ত নির্মাণ করেছেন প্রিয় মালতী। মন জয় করেছেন দর্শক এবং ক্রিটিকদের। গত বছরের 20 ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। IMDb-তে সিনেমাটির রেটিং 7.2। সম্প্রতি সিনেমাটি বৃহস্পতিবার চরকিতে মুক্তি পেয়েছে। এখন দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হয়েছে মেহজাবিন চৌধুরী। সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে প্রদর্শিত হয় এবং প্রশংসিতও হয়। তারপর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় সিনেমাটি। আমার নাম মালতী রানী দাস। একটা সেলাই মেশিন কিনা দাও। নায়িকা সাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিবি। আপনি আসলে একটা সলিড ড্রামা কুইন। থ্রিলারধর্মী অ্যান্থোলজি সিনেমা জীবন জুয়া নির্মাণ করেছেন আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন এবং ইফতেখার মাহমুদ অসীম। এর মধ্যে আবুল খায়ের চাঁদ নির্মাণ করেছেন খোয়াব, যেখানে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়াসমিন হক ববি। দ্বিতীয় গল্পটি নির্মিত হয়েছে কিঙ্কর আহসানের গল্প অনুসারে, যার নাম ফিল্ম কানন। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথুই। সিনেমা পাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্ম কানন। পরিচালনায় আছেন আশুতোষ সুজন। জীবন জুয়ার শেষ গল্প প্রিয় প্রাক্তন। অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি ও সুদীপ বিশ্বাস। এক দম্পতির ভালোবাসা, খুনসুটি আর সম্পর্কে টানাপোড়েন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অসীম। প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও বর্তমানে সিনেমার প্রযোজক শেখ নওয়াজ রশিদ OTT প্ল্যাটফর্ম বঙ্গে 3টি ভিন্ন শর্ট ফিল্ম আকারে সিনেমাটি মুক্তি দিবে। ইতিমধ্যে বঙ্গে 7 ফেব্রুয়ারি খোয়াব মুক্তি পেয়েছে।